হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস টাইম স্টোরি। নিয়ে চলে এলাম সরস্বতী পূজার ভ্লগ। ওই দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে নিলাম অঞ্জলি দিতে যাব বলে। অঞ্জলি দিতে যাওয়ার জন্য আমি এই হলুদ কালারের শাড়িটা পরে নিয়েছিলাম। যদিও বা শাড়িটা নতুন নয়, এই শাড়িটা আমার কাকা আমাকে আইবুড়ো হাতে দিয়েছিল। দেখো আমি এখানে পুরো রেডি হয়ে গিয়েছি। আমি আমাদের পাড়ার ক্লাবে অঞ্জলি দিতে যাব। তারপরে আমার এক স্টুডেন্ট এসেছিল আমাকে ডাকতে, তার সাথে সে আর তার মা আমরা তিনজনে মিলে চলে গেলাম অঞ্জলি দিতে। এখানে অঞ্জলি দেওয়া আমাদের প্রায় কমপ্লিট। গত বছর পর্যন্ত আমার বাপের বাড়িতে মা সরস্বতীর পূজা হতো। পাড়ার প্রত্যেকটা ছোট ছেলেমেয়েরা বাড়িতে অঞ্জলি দিতে আসতো, কিন্তু এবছর থেকে সেটা আর সম্ভব হয়ে উঠল না। তো যাই হোক, অঞ্জলি দিয়ে বাড়ি ফেরার পর আমি কিছু খাওয়া দাওয়া করে এখানে আনাজ কুটতে বসে গিয়েছি, কারণ বিকালে ছিল গোটা চচ্চড়ির রান্না। যদিও বা সবটা করে উঠতে পারিনি, কিছু কিছু আনাজ কেটে রেখেছি, কারণ আমার বরমশাই দোকান থেকে বাড়ি ফেরার পর আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল। তাই এখানে আমি কিছু কিছু আনাজ কেটে নিয়েছি, যেমন একটা ছোট ওলকপি কেটে নিয়েছি গোটা। আমাদের গোটা চচ্চড়ি রান্নাতে কিছু গোটা সবজি দিতে হয়, যেমন আলু, বেগুন, শিম, ওলকপি। এর সাথে শাক দিয়ে একটা চচ্চড়ি করা হয়। এছাড়া বাঁধাকপি, ফুলকপি, আলু ভাজা। আর আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে আজকের দিনে কুলের টক করতে হয়। তারপর কিছুটা জোগাড়জাতি করে দিয়ে প্রায় 2টো নাগাদ আমি আর বরমশাই বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে একটু ঘুরতে। ও এসেছিল বাড়িতে প্রায় 1টা নাগাদ। এসে ফ্রেশ হয়ে রেডি হতে মোটামুটি আমাদের 2টো বেজে গিয়েছিল বাড়ি থেকে বেরোতে। দেরি করে বেরিয়েছি বলে দেরি করেই যে বাড়ি ফিরবো তা কিন্তু নয়। তার কারণ আমাদেরকে 4টে থেকে 4:30টার মধ্যেই বাড়ি ফিরতে হতো। এসে ও আবার দোকানে যাবে। তো তাই জন্য আমরা বেশি দূরে কোথাও যাইনি, কাছাকাছির মধ্যে বুরুলে একটু ঘুরতে গিয়েছিলাম। প্রথমে আমরা চলে গিয়েছিলাম বুরুল কলেজে, ওখানে ঠাকুর দর্শন করে নিলাম। ওখান থেকে আমরা গিয়েছিলাম একটু বুরুল নদীর ধারে। এই যে নদীর ধারে গিয়ে আমরা একটু বসলাম। এখন আর সরস্বতী পুজোটা আগের মতো মনে হয় না। ছোটোবেলায় মনের মধ্যে যে এক্সাইটমেন্টটা থাকতো, এখন সেটা আর থাকে না। সময় ঠিক যেন নদীর স্রোতের মতো বয়ে যায়। এই কদিন আগে ছোট ছিলাম, স্কুলে যেতাম বন্ধুদের সাথে, কত মজা করতাম, স্কুলে গিয়ে খিচুড়ি ভোগ খেতাম। এখন সেই সময়টা আর নেই। যাই হোক, এখানে আমরা যখন বাড়ি ফিরবো বলে ঠিক করলাম, ঠিক তখনই রাস্তায় এত জ্যাম, দেখো রাস্তায় কোনো গাড়ি পাস করতে পারছিল না, প্রচুর লোকের ভিড় হয়ে গিয়েছিল। সেই জন্য আমরা আশপাশটা আরেকটু ঘুরে নিলাম। বুরুল নদীর ধারে একটা নতুন ঘাট হয়েছে, যেখানটা আমরা এর আগে কখনো দেখিনি। তো সেখানেই আমরা একটু গিয়ে ঘুরে নিলাম। তারপরে দেখছিলাম লঞ্চ যে করে লোক এপার থেকে ওপারে যাচ্ছিল এবং ওপারের লোক এখানে আসছিল। যাই হোক, তারপরে মোটামুটি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রচণ্ড জ্যাম থাকার কারণে আমরা অন্য একটা রাস্তা থেকে ঘুরে ঘুরে চলে এলাম, কারণ আমাদের ছিল তাড়া খুব বাড়ি ফেরার। ওকে বাড়িতে এসে আবার দোকানে যেতে হতো। এমনিতেও সময়টা খুব কম, তাই কোথাও দূরে যেতে পারিনি, তাই আশেপাশেই দিনটা কাটিয়ে ফেললাম। এখানে বাড়ি ফেরার পথে আমরা রাস্তায় একটা ঠাকুর দেখে নিলাম। এটা হলো কিউট সরস্বতী, দেখো মিষ্টি না মুখটা। তারপরে আমরা ওখান থেকে বাড়ি চলে এলাম, এসে ফ্রেশ হয়ে নিলাম। তো এবারে ড্রেস চেঞ্জ করে রান্না বান্না করার পালা। তার আগে দেখো আমার ঘরের কি অবস্থা। আমি তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলাম, তাই ঘর গুছানো হয়নি। এসব পরে হবে, আগে রান্না বান্নাগুলো কমপ্লিট হবে তারপরে। তো এখানে মা উনানেই ভাত আর তরকারিগুলো করে নিচ্ছিল। অলরেডি এখানে কুলের টক, বাঁধাকপি, গোটা চচ্চড়ি হয়ে গিয়েছিল, আলু ভাজা চলছিল, আর ফুলকপিটা করলে হয়ে যেত। তো মা ওখানে যেহেতু তরকারিগুলো করছিল, আমাকে বলল গ্যাসে পায়েসটা করে নিতে। সেই জন্য আমি গ্যাসে পায়েসটা বসিয়ে দিলাম। আমার শ্বশুরবাড়িতে সমস্ত কিছুই প্রায় তাড়াতাড়ি হয়, তো গোটা চচ্চড়ি রান্নাও মোটামুটি বিকাল থেকেই সবাই বসিয়ে দিয়েছিল। 7:30 8টার মধ্যে সব রান্না কমপ্লিট। তো দেখো মোটামুটি তোমার সাথে গল্প করতে করতে আমার পায়েস এখানে হয়ে গেছে।
জানি না কেমন হয়েছিল, মোটামুটি যতটা ভালো করে পেরেছি করেছি। আর এখানে প্রায় সব রান্না হয়ে গেছে, সেগুলো এবার ধরে আনা হয়েছে। এখানে আমাদের মোট রান্না হয়েছিল বাঁধাকপি, আলু ভাজা, ফুলকপি, গোটা চচ্চড়ি, কুলের টক আর পায়েস। বাঁধাকপিটা সাধারণত আমার শ্বশুরবাড়িতে কখনো হয়নি, কিন্তু আমি যেহেতু একটু খেতে ভালোবাসি সেজন্য এবারে হয়েছে। তারপর খাওয়া দাওয়া করে চলে গেলাম ঘরে। আমার শরীরটা একটু খারাপ ছিল, আগের দিন থেকেই কাশি হচ্ছিল, কিন্তু আবার বাইকে চড়াতে কাশিটা সামান্য বেড়েছে। সেজন্য এখানে আমার বড়মশাই আদা, লবঙ্গ আর মিছরির জল করে দিয়েছিল, সেটা খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম। তো এভাবেই আমার সারা দিনটা কাটলো। তোমাদের সরস্বতী কার কেমন কাটলো অবশ্যই আমাকে জানিও। সবাই ভালো থেকো, টাটা।